আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে কিন্তু আমি তোমাদের একদম আপডেটটা শেয়ার করে দিয়েছিলাম যে তোমাদের কোনো রিনিট হচ্ছে না এবং কি জাজমেন্ট এসেছে সেটা কিন্তু পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, পার্ট 1 পার্ট 2 হিসাবে শেয়ার করেছিলাম। তো এখন যেটা আমাদের সবার মনে হচ্ছে যে কাউন্সেলিং প্রসেস কবে থেকে স্টার্ট হবে বা কাউন্সেলিং প্রসেসের যে কবে থেকে স্টার্ট হওয়ার আগে সেটা আমরা কি করে বুঝবো। না, প্রথমে বলি যে কাউন্সেলিং প্রসেস কিন্তু হঠাৎ করে হুট করে যে আজকে বললো কালকে স্টার্ট হয়ে যাবে ওরকম ব্যাপারটা নয়। তোমরা জানো যে কাউন্সেলিং প্রসেস স্টার্ট হওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশন বুলেটিন রিলিজ হয় এবং সেখানে তোমাদের কিন্তু বলে দেবে যে কি কি কবে কবে কি কি কাউন্সেলিং হবে এবং তোমাদের যে রাউন্ডগুলো রয়েছে এবং সেখানে কি কি ডকুমেন্টস রাখবে, তোমাদের কাউন্সেলিং প্রসেসে কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের সবটাই কিন্তু ডিটেলসে সেখানে দেওয়া থাকবে। তো দেখো, এই যে বুলেটিনটা রয়েছে এই বুলেটিনটা পাবলিশ হওয়ার 7-8 দিনের মধ্যে তোমাদের কাউন্সেলিং, যেটা অল ইন্ডিয়া কাউন্সেলিং প্রসেস, সেটা স্টার্ট হয়ে যাবে। এবার তোমাদের দেখো বলেছে একটা নিউ রেজাল্ট একটা পাবলিশ হওয়ার কথা। তো সেই নিউ রেজাল্টটা আশা করছি আমরা খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে এবং তারপরেই কিন্তু তোমাদের যে কাউন্সেলিং প্রসেসটা রয়েছে সেটা প্রথমে বুলেটিনটা বা নোটিফিকেশনটা আসবে প্রথমে এবং তারপরে 7-8 দিন পরে তোমাদের কাউন্সেলিং যে প্রসেস সেটা স্টার্ট হয়ে যাবে। তো কাউন্সেলিং প্রসেস প্রথমে অল ইন্ডিয়া, আমরা জানি যে অল ইন্ডিয়া কাউন্সেলিং প্রসেস প্রথমে রেজিস্ট্রেশন হবে, সেখানে চয়েস ফিলিং হবে, এই প্রসেসগুলো চলবে এবং তারপরে আরও 1 সপ্তাহের মধ্যে ধরো তোমাদের স্টেট কাউন্সেলিং প্রসেস কিন্তু স্টার্ট হয়ে যাওয়ার কথা। আরেকটা বিষয় এখানে আমি আলোচনা করব যে তোমাদের যারা ইডব্লিউএস সার্টিফিকেট পরে, যারা জেনারেল আছে তারা ইডব্লিউএস সার্টিফিকেট যারা পরে তৈরি করেছে বা ওবিসি সার্টিফিকেট, তাদের জন্য কিন্তু আগের বছর অবধি আমরা জানি যে এই বছরও হয়তো সেই একই নিয়মই থাকবে, সেটা বুলেটিন পাবলিশ হলে আমরা বুঝতে পারবো। তো ধরে চলো যে তোমরা এর মধ্যে যারা ইডব্লিউএস বা ওবিসি সার্টিফিকেট বার করে নিয়েছো তাদের কিন্তু সেই টাইমটা দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমরা যখন কাউন্সেলিং এর রেজিস্ট্রেশন প্রসেস চলবে তখন কিন্তু তোমরা আলাদা করে আবার সেটা ইডব্লিউএস বা ওবিসি দিয়ে সেটা ফিল আপ করতে পারবে। তো তোমরা কিন্তু এখন যে তোমাদের কাউন্সেলিং প্রসেসটা স্টার্ট হবে সেই কাউন্সেলিং প্রসেসে যখন রেজিস্ট্রেশন হবে তখন তোমরা সেটা কিন্তু শো করতে পারবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের যাতে কাস্ট সার্টিফিকেট রয়েছে, পিডব্লিউডি সার্টিফিকেট রয়েছে, সেইগুলোও কিন্তু তোমরা শো করবে, ঠিক আছে। রেজিস্ট্রেশনে এগুলো কিন্তু লাগবে। কাউন্সেলিং প্রসেসে কি কি লাগবে সেটা আমি বলে দিয়েছি, তার সাথে সাথে এই সার্টিফিকেটগুলো যাদের রেডি নেই এখনো সেগুলো কিন্তু করে নেবে। কাস্ট সার্টিফিকেট যাদের আছে আর কি, কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের জন্য, পিডব্লিউডি সার্টিফিকেট যাদের রয়েছে এবং তাছাড়া ইডব্লিউএস সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, সেইগুলো কিন্তু একটু তোমরা রেডি রাখবে কারণ তোমাদের কাউন্সেলিং প্রসেস স্টার্ট হলেই সেখানে রেজিস্ট্রেশনে এগুলো লাগবে। তো ধরো খুব তাড়াতাড়ি তোমাদের আগস্টের ফার্স্ট উইকের মধ্যে হয়তো কাউন্সেলিং প্রসেস অল ইন্ডিয়া প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। তো তার আগে কিন্তু নোটিফিকেশন এসে যাবে এবং তোমাদের নিউ যে রেজাল্ট রয়েছে সেটা পাবলিশ হলে আমরা আরও শিওরভাবে জানতে পারবো যে কাট অফ কী যেতে পারে। সেটা আমি বেশি কাট অফের ভিডিও এবারে বানাইনি, তার আগে বানিয়েছিল, কিন্তু এই যে ব্যাপারটা হলো তারপরে খুব বেশি আমি কাট অফের ভিডিও নিয়ে আসিনি, তো একটা দুটো হয়তো এনেছিলাম। এরপরে আমরা অনেকটা বুঝতে পারবো যে রেজাল্টটা, তোমরা জানো যে ফিজিক্সের যে কোশ্চেনটা রয়েছে সেটা বোনাস মার্কস যেটা দিয়েছিল সেটা কিন্তু দেওয়া হচ্ছে না আর, তো তার জন্য একটা নাম্বার তো কাটা যাচ্ছে। তো সেটার জন্য তো কিছুটা নাম্বার বা কিছুটা কাট আপেরও কিছুটা কমতে পারে, তো র্যাঙ্ক দেখলে সেটা আমরা বুঝতে পারবো। তো নতুন যে রেজাল্টটা রয়েছে সেটা পাবলিশ হওয়া অবধি তো ওয়েট করতে হবে এবং তারপরে আমরা পরপর কাট আপের এক্সপেক্টেড কাট আপ যেটা যেতে পারে মনে হয় সেটার ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। তাহলে আজকের মতো টাটা।